মৃত্যু সংবাদটা পেলাম, এটা খুব দুঃখজনক। কারণ আমাদের খালেদা জিয়া এইখানেই শৈশবটা কেটেছে এবং তার মৃত্যুটা আমাদের কাছে সত্যি বেদনা এবং দুঃখজনক ব্যাপার। কারণ উনি ছোট শৈশবটা যেমনই কেটেছে এবং পড়াশোনাও শৈশবকালে এখানেই করছেন। তার এই বসতবাড়ি আগে আজকে বহুত বছর আগে বসতবাড়ি ছিল। ছোটোবেলায় এখানেই বড় হয়েছে। পরবর্তীকালে উনি চলে গেছে এবং বিশিষ্ট ব্যক্তি বর্গ নেত্রী হিসাবে উনি বাংলাদেশের একটা নাম করেছে। তার মৃত্যুটা আমাদের কাছে আজকে মানে বিষাদের ব্যাপার। খুব দুঃখজনক লাগছে। এই দিনটা আমরা আজকে শোক হিসাবেই আমরা নিজেকে মনে করছি। তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আর এই জায়গাটা যখন উনি ছিলেন এবং সারা মানে বাংলাদেশের একদম বিশিষ্ট নেত্রী, তার স্বাভাবিকভাবে আমাদের কাছেও একটা মানে ওনার কৃতিত্বটা আমরা যেমন গর্বিত, আজকে মৃত্যুদিনটা আমাদের কাছে একদম শোকের ছায়া আমাদের কাছে নেমে এসছে। এই জমিটা ওনাদের বাগান বাড়ি ছিল, পাশেই সংলগ্ন ওদের বসত বাড়ি ছিল। এই বসত বাড়ি থেকেই উনি মানে শৈশবটা কেটেছে। কত সালে ওনারা চলে যান? এটা অনেক আগে চলে যান, সেটা নির্দিষ্ট পার্টিশন হয়, তখনই ওনারা এখান থেকে চলে যান। পরবর্তীকালে জায়গাটা বাগানবাড়ি ভ্যাকেটি ছিল। হ্যাঁ, আমার নাম উৎপল গোপ, আমি ৮ নম্বর ওয়ার্ড নয়বস্তির বাসিন্দা। ওনার বাড়ি ছিল। আমার মা থাকলে ভালো বলতে পারতেন, মা তখনকার সময় ছিলেন। আচ্ছা, তো এখন বাড়িটির পরিস্থিতি কি? এখন বাড়িটি যারা নিয়েছে তারা বাড়ি করে এখন তারা এখানে থাকে না, বাইরে থাকে। মানে আগে ওনার বাড়ি ছিল, এখন অন্যজন কিনেছে? অন্যজন কিনে নিয়েছে। আচ্ছা, কি বলবেন ওনার বিষয়? এই যে আপনাদের গলিতে ওনার থাকতো। বিষয়ে আমি কিছু বলবো না, তো জানতাম, মারা বলতে পারতো। আমি তো দেখিনি ওনাকে, কিন্তু মাদের মুখে শুনেছি উনি এই জায়গাটায় থাকতেন। আচ্ছা, তো উনি তো প্রয়াত হয়েছেন। হ্যাঁ। কি বলবেন, যেহেতু আপনাদের এলাকায় থাকতো পাশের বাড়ি? কি বলবো, দুঃখ প্রকাশই করবো যে উনি মারা গেছেন। তাহলে উনি আমাদের জলপাইগুড়িরই ছিলেন? হ্যাঁ, জলপাইগুড়ি ছিল। মানে এখানে কর্মসূত্রে কি এসেছিলেন নাকি? কর্মসূত্রে না, উনি আগের থেকে এখানে বাসিন্দাই ছিলেন। তখন তো উনি প্রধান ছিলেন না। তারপরে চলে গেছে। তারপর মানে মাদের মুখে কি শুনেছেন ওনার বিষয়? উনি এখানে থাকতেন, মারাই ওনাদের সঙ্গে ওঠা বসা সব কিছু ছিল ওনাদের সাথে। এখন চলে গেলেন। আপনার নাম? আমার নাম চামিল বিশ্বাস।